শুনেন, চা খাবেন? আমি না চা বিক্রি করি। এভাবে রাস্তায় রাস্তায় চা বিক্রি করেন? আসলে একটা চায়ের দোকান দেওয়ার মতো টাকা নেই আমার কাছে, তাই এভাবে রাস্তায় রাস্তায় চা বিক্রি করি। দাম বেশি না, মাত্র 10 টাকা। যদি আমার চা আপনার ভালো লাগে তবে এই দাম দিয়েন, আর যদি চা ভালো না লাগে তবে? তাহলে 1 পয়সাও দিতে হবে না। কিন্তু সবাই বলে আমার চা নাকি দারুণ হয়, আপনি 1 কাপ খেয়েই দেখেন। ঠিক আছে, তাহলে দেন 1 কাপ। ঠিক আছে, এই নিন। চাটা কেমন হয়েছে? আপনার হাতের চা তো সত্যিই অসাধারণ। এই নিন আপনার 10 টাকা। থ্যাংক ইউ। শুনুন, আপনাকে তো দেখে মনে হচ্ছে বেশ শিক্ষিত। আপনি কোনো চাকরি করেন না কেন? এভাবে রাস্তায় রাস্তায় চা বিক্রি করছেন? আসলে চাকরি করার ইচ্ছা নেই আমার, আমার ইচ্ছা ব্যবসা করার। আর এই চা বেচতে বেচতে আপনি কিসের ব্যবসা করবেন? দেখি। হ্যাঁ মা, আমি আনোয়ার কাকার দোকানে টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি নিয়ে নিও। আচ্ছা মা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই রাহুল, 3 নাম্বার টেবিলের অর্ডারটা রেডি করো। আরে, এটা সেই মেয়ে না যে আগে রাস্তায় রাস্তায় চা বিক্রি করে বেড়াতো? এক্সকিউজ মি, আপনি সেই মেয়েটা না যে কিছু বছর আগে রাস্তায় রাস্তায় চা বিক্রি করে বেড়াতেন? আপনি আমাকে বলেছিলেন যদি চা ভালো না লাগে টাকা দেওয়া লাগবে না, মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে, আমি সেই মেয়ে। আপনি এই রেস্টুরেন্টে চাকরি করছেন? আমি তো আপনাকে বলেইছিলাম যে এসব চা বিক্রি করে আসলে কোনো ভবিষ্যৎ নেই, একটা চাকরি বাকরি করেন। আপনার কোথাও ভুল হচ্ছে। ওই দিন আমি বলেছিলাম আমার চাকরি করার কোনো ইচ্ছা নেই, আমার ইচ্ছা ব্যবসা করার। আসলে চাকরি করার ইচ্ছা নেই আমার, আমার ইচ্ছা ব্যবসা করার। আমি এই রেস্টুরেন্টে চাকরি করছি না, আমি এই রেস্টুরেন্টের ওনার। চা বেচতে বেচতে আজ আমি এই রেস্টুরেন্টটা করেছি। হ্যাঁ, অনেক সময় লেগেছে, অনেক কষ্টও হয়েছে, তবে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আর চাকরি করলে তো সারা জীবন অন্যের অধীনে থাকতে হতো। আচ্ছা যাই হোক, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। আচ্ছা, 4 বছর আগে যখন আমাদের দেখা হয়েছিল তখন আপনার স্যালারি কত ছিল? 12,000 টাকা। আর এখন কত? 20,000 টাকা। আর আমি তো মাসে এই রেস্টুরেন্টে ভাড়াই দেই 30,000 টাকা। প্রায় 10 জন স্টাফ